স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এর পিতা বিল্লাল হোসেন সম্প্রতি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ঠিকাদারি তালিকাভুক্তির লাইসেন্স পেয়েছেন বলে জানা গেছে। বুধবার ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে এক পোস্টে এ দাবি করেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। ফেসবুক পোস্টে তিনি জানান, তার হাতে আসা লাইসেন্স কপিতে দেখা যাচ্ছে কুমিল্লার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী গত ১৬ই মার্চ এই লাইসেন্স ইস্যু করেন। এ নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে যোগাযোগ করেন জুলকারনাইন সায়ের। আসিফের সঙ্গে কথোপকথনের বরাত দিয়ে তিনি লেখেন, এ বিষয়ে জানতে আমি উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে যোগাযোগ করি। তিনি প্রথমে এ বিষয়ে কিছু জানেন না বলে জানান ও কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। তিনি সময় নিয়ে যাচাই করে জানান, লাইসেন্স ও তালিকাভুক্তির বিষয়টি সঠিক, কিন্তু এটা তার জ্ঞাতসারে করা হয়নি। স্থানীয় জনৈক ঠিকাদার তার শিক্ষক পিতাকে ঠিকাদারি লাইসেন্সটি করতে এবং তালিকাভুক্ত করতে প্ররোচিত করেন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। তিনি আরও জানান, এই লাইসেন্স ও তালিকাভুক্তির ব্যবহার করে কোনো ধরনের কাজ করা হয়নি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা সমালোচনা। অনেকেই প্রশ্ন তুলছেন, একজন সরকারি উপদেষ্টার ঘনিষ্ঠ আত্মীয়ের ঠিকাদারি লাইসেন্স প্রাপ্তি প্রভাব খাটানোর বিষয়টি স্পষ্ট করে। পোস্টে যুক্ত করা ছবি প্রসঙ্গে সায়ের কমেন্টে লেখেন, এখানে বিশেষভাবে উল্লেখ্য, এটা কেবল আসিফ মাহমুদের পিতার লাইসেন্সই না, তার পিতার লাইসেন্সকৃত প্রতিষ্ঠানের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তালিকাভুক্তির বই। মন্ত্রণালয়ে এ ধরনের তালিকাভুক্ত হতে কোনো সাধারণ প্রতিষ্ঠানের কত দিন লাগতে পারে বা কত রকমের ঝামেলা পোহাতে হয়, সেটা ভুক্তভোগীরাই হয়তো ভালো বলতে পারবেন। এদিকে বৃহস্পতিবার দুপুরে এক ফেসবুক পোস্টে আসিফ তার বাবার ভুলের জন্য ক্ষমা চান। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, আমার বাবা একজন স্কুল শিক্ষক, আকুবপুর ইয়াকুব আলী ভূঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। স্থানীয় একজন ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে আমার বাবার পরিচয় ব্যবহার করার জন্য বাবাকে লাইসেন্স করার পরামর্শ দেন। বাবাও তার কথায় জেলা নির্বাহী ইঞ্জিনিয়ার থেকে একটি ঠিকাদারি লাইসেন্স করেন। রাষ্ট্রের যে কোনো ব্যক্তি ব্যবসা করার উদ্দেশ্যে যে কোনো লাইসেন্স করতেই পারে, তবে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বরত থাকা অবস্থায় বাবার ঠিকাদারি ব্যবসায় জড়ানো স্পষ্টভাবেই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। বিষয়টি বোঝানোর পর আজ বাবার আবেদনের প্রেক্ষিতে লাইসেন্সটি বাতিল করা হয়েছে। বাবা হয়তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয়টি বুঝতে পারেননি, সেজন্য বাবার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি। সৈয়দ মাহমুদ, কালের কণ্ঠ।